জুলাইয়ের শহীদদের জীবনের উপরে, লাশের উপরে, আহত পঙ্গুদের রক্ত সাগরে সাঁতরিয়ে বাংলার জমিনে দ্বিতীয় স্বাধীনতার যে পাটাতন তৈরি হয়েছে, যারা এর ফসল ভোগ করছেন তাদের ভিতরে বিশ্বাসঘাতকতার গন্ধ খুঁজে পায়। এই বিশ্বাসঘাতকদেরকে আমাদেরকে চিনতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং ক্ষমতার মসনদ থেকে তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে। আমরা স্পষ্টভাবে তিনটি কথা বলেছিলাম। জুলাইয়ের বিপ্লব যে সুযোগ এনে দিয়েছে পরিবর্তনের জন্যে, সেখানে সংস্কার অপরিহার্যের কথা আমরা বলেছিলাম। আমরা খুনি দোষীদের দৃশ্যমান বিচারের কথা বলেছিলাম এবং এই দুটো সুস্পষ্টভাবে অর্জনের পর নির্বাচনের কথা বলেছিলাম। আমরা নির্বাচন চাই, কিন্তু যেন নির্বাচন চাই না। আমরা হাসিনা মার্কা লুটপাটের নির্বাচন চাই না, কেন্দ্র দখলের নির্বাচন চাই না, দিনের নির্বাচন রাতে অনুষ্ঠিত হয়ে যাবে সেরকমই নির্বাচন চাই না। যারা সংস্কারে বাধা দিচ্ছে, যারা সংস্কারকে গ্রহণ করতে চায় না, যারা সংস্কারের আইনি ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে না, তারাই নির্বাচন বিরোধী, তারাই নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই জেনে নির্বাচন করে বাংলাদেশকে আবার পিছিয়ে সেই 15 বছরের জঞ্জালের আবর্জনায় দেশকে নিয়ে যেতে চায়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, একজন বক্তা খুব সঠিকভাবে বলেছেন, আমরা ক্ষমতার মস্তদে এক দলের জায়গায় আরেক দল, এক ব্যক্তির পরিবর্তে আরেক ব্যক্তি, এই জন্যই লড়াই করি নাই, জীবন দিই নাই, এই কথাটি ধ্রুব সত্য। সরকারকে বলবো, যেখানে যেখানে প্রয়োজন সংস্কারের, সেইটি নির্দ্বিধায় করতে হবে। কোন দল মানে, কোন দল মানে না, বাংলার জনগণ এটা শুনতে চায় না। কোন দল মানে, কোন দল মানে না, বাংলাদেশের মানুষ এই কথা মানে না। সুতরাং স্পষ্ট বক্তব্য এবং ঘোষণা, দেশকে দুর্নীতিমুক্ত করার জন্যে, দেশকে একটি সুষ্ঠু রাজনীতির কালচার তৈরি করার জন্যে, দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্যে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্যে যা কিছু প্রয়োজন, এই সরকারকে সেটি করতে হবে। না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে, শহীদদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে, যারা রক্ত দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাস আপনাদেরকে চিহ্নিত করবে।